বন্ধুরা, অন্নদাতারা, আমার প্রিয় চাষি ভাইরা, আজকে আপনাদের দেখাবো বর্ষায় আপনারা কি করে পটল গাছ তৈরি করবেন। দেখুন বন্ধুরা, পটল হয়েছে। এই পটলটি সাদা পটল আপনারা দেখাচ্ছি, একবার দেখুন বন্ধুরা কিরকম পটল হয়েছে, কত সুন্দর পটল হয়েছে। যে দেখুন একবার এই জায়গাটা দেখুন বন্ধুরা, দেখলে বুঝতে পারবেন আরও পটল আছে। আর পটল হারভেস্টিং হয়ে গেছে, হারভেস্টিংয়ের পরে এই পটল রয়েছে, সবে গাছগুলো লটাচ্ছে। এটা হচ্ছে আপনার সাদা পটলের জাত। সাদা পটলের জাতে আপনারা করতে পারেন। এই জাতে বরাবরই বেশি দাম থাকে, আর এতে দানা কম হয়, এতে শ্বাস বেশি হয়, আর নরম, দানাগুলো নরম। পেকে গেলেও দানা বিশেষ কম শক্ত হয়। অন্য পটল যেরকম অনেক হয়, হৈবতখালি যেরকম বড় বড় দানা হয়, শক্ত দানা হয়, এটা সেরকম হয় না। আর দেখতে পাচ্ছেন ফলনও যথেষ্ট ফলন, অত্যন্ত ভালো ফলন। আর এই পটল অত্যাধিক বেশি দামে বিক্রি হয়। দেখুন বন্ধু, ওদিকটা দেখুন কত সুন্দর হয়েছে। একবার ওই সাইডটা দেখুন। তা বন্ধুরা, এই পটল গাছটা লাগানো হয়েছিল শ্রাবণ মাসে প্রথম হপ্তার দিকে, এবং এটি শ্রাবণ মাসে গেছে, ভাদ্র মাস গেছে, এবং এই আশ্বিন মাস থেকে এটা ফলা শুরু হয়েছে। আজকে কার্তিক মাসে আপনার চলছে মনে হয় 3-4 তারিখ কি 5 তারিখ হবে। তা আজকে দেখুন এরকম অবস্থা দাঁড়িয়েছে পটলের। দেখুন একবার চেয়ে বন্ধুরা, সবে গাছ লতাচ্ছে আপনার এই পটল। আপনারা এইভাবে পটল চাষ করবেন। দুটি সময় পটল গাছ বসাতে পারেন, এরপরে একটা বসাতে পারেন, সেটা শীতকালে উঠবে, সেটার দাম আরও বেশি থাকে। আর পটল গাছ যেটা বললাম আপনারা এই সময় বসাবে। সবাই বেশিরভাগই কার্তিক মাসে বসায়, এটা অঘ্রাণ পৌষ মাসের দিকে পটল তোলে, খুব ভালো পটল হয়। আর সেই সময় শীতের সময় দাম বেশি থাকে। এই গাছটাও শীতের সময় হবে, তবে সেরকম কম হবে, যেহেতু গাছটা একটু আগে লতিয়ে গেছে। যে গাছগুলো লতানো কম হয় সেই গাছগুলোতে পটল বেশি হয়, দাম বেশি থাকে। তা বন্ধুদেরকে অনুরোধ করবো, আপনারা এই 2 টাইমে লাগাবেন পটল গাছ। এই পটল গাছ এই 2 সময় লাগালে আপনারা পটলটা পাবেন। আর মোটামুটি পটলের দাম তো জানেন ভালোই। আজকেও শুনেছি বাজার দর 250 থেকে 300 টাকা অবধি পাল্লা আছে। এবং আমরা বলবো যথেষ্ট, আবার কেউ বলবো যথেষ্ট, তাই বলবো যথেষ্ট। এই প্রচণ্ড বর্ষা, এবার এত প্রাকৃতিক দুর্যোগ, তারপরেও যে এই পটল গাছে পটল চাষি ফলে দেখিয়েছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তা দেখুন, এই তার পটল ক্ষেত ছোট্ট একটুখানি এই পটল। তা বন্ধুরা, এই পটল গাছে সাধারণত জানেন নানান রকম রোগ আসে, সবচেয়ে বেশি আসে সাদামাছি। তা সাদামাছির জন্য আপনারা যে কোনো ইমডাক্লোপিড বা অ্যাসিটামিড জাতীয় ওষুধ ব্যবহার করবেন, তাতে চলে যাবে। আর পটলের সাধারণত এই ডগায় সাধারণত এইসব জায়গায় সাধারণত লাল মাকড় আসে, এই গাছটিতে নেই। তা লাল মাকড়ের জন্য আপনারা কী ব্যবহার করবেন সেটা বলবো। এইসব ফুল জালিগুলো লাল মাকড়ে নষ্ট করে, দেখুন নষ্ট করে দিচ্ছে একটি জালি, এরকম জালি নষ্ট করে দেয়। এই জন্য আপনারা মাকড়ের জন্য আপনারা জাম্প ব্যবহার করবেন বা ফিপ্রোনিল জাতীয় ওষুধ ব্যবহার করবেন, তাতে চলে যাবে। আর যদি মনে করেন যে আপনারা কন্ট্রোল করতে পারেননি লাল মাকড় বা সাদা হলুদ মাকড়, তাহলে আমাদের বলবেন, আমরা আমাদের মাইটসে একটা জৈব ওষুধ আছে, আপনাদের দিতে পারি। সেটার দাম বাজারে জাম্প বা ফিপ্রোনিল থেকে অনেক কম। সেটা ব্যবহার করলে আপনারা অচিরেই চলে যাবে, গাছটি ভালো হবে, গাছটি গ্রোথ নিয়ে নেবে। আর গাছে অধিক জালি হয়, এমনি জালি এর অধিক হয়, অধিক জালি রাখার জন্য আপনারা যে কোনো হরমোন, জিবারেলিক অ্যাসিড, ইন্ডাল অ্যাসিটিক অ্যাসিড, এই জাতীয় হরমোন আছে, নিঃসনে হরমোনের ওষুধ ব্যবহার করবেন। সপ্তাহে পরপর 2 দিন এবং 1 মাস বাদে আবার পুনরায় ব্যবহার করবেন। এবং ফলন মানে ফল যাতে আরও বড় হয়, আরও সুন্দর হয়, সেই জন্য আপনারা অ্যামিনো অ্যাসিড ব্যবহার করবেন। অ্যামিনো অ্যাসিড ব্যবহার করলে ফল সুন্দর, বড় এবং কালারিং হবে, কালো হবে, এবং কোনো ফলই ঝলবে না, খুব ভালো হবে। আপনারা বন্ধুরা এইভাবে করবেন। আর পটলের আরেকটা জিনিস বলছি, পটলে জানেন সাদা ফুল, এই ফুলগুলো সাধারণত সন্ধ্যেবেলা পরে ফোটে, 7টার পরে ফোটে, এবং সকালবেলা 5টার মধ্যে নষ্ট হয়ে যায়। তাই আপনারা বিকেলবেলা যদি 7টার সময় বা 6:30 7টার সময় ফুলটা নিয়ে যেতে, পুরুষ ফুলটা নিয়ে যেতে পারেন, সেটা সকালবেলা এসে অবশ্যই 4:30-এর মধ্যে আপনারা পরাগ মিলনটা করবেন। করে দিলে তাহলে আপনাদের এই সব পটল আপনাদের সঠিক হবে। এবং পটল লেট পটলের জন্য অনেক সব পটল ছোট বড় হয়, এবং পটলের প্রোডাকশান যাকে বলে মাঠ হয়। পটল যত বড় হবে তত ওজনে বাড়বে এবং তত ভালো হবে, বুঝতে পারলেন বন্ধুরা। আপনারা এইভাবে এইটা করবেন। আর বন্ধুদের বলছি, এই পাতা পোড়া একটা পটলের রোগ হয়। এই পাতা পোড়া রোগের জন্য আপনাদের আগে বলেছি, আবারও বলছি, এই পাতা পোড়া, এটা আপনারা এইভাবে পোড়া পাতা, এটা ডাউনি মিলডিউ হয়, এটা পাউডার মিলডিউ হয়। আপনারা এই জন্য আপনারা ব্যবহার করবেন মেটালাক্সিল ম্যাঙ্কোজেব, আর তার সাথে ভ্যালাদামেসিন, অথবা সাইমক্সিমিল ম্যাঙ্কোজেব, তার সাথে ভ্যালাদামেসিন ব্যবহার করবেন। তাতে আপনার এই রোগটি চলে যাবে। পটলের পাতায় যে টিপ দাগ হয় সেইটাও চলে যাবে। পটলের পাতা যদি একান্ত টিপ দাগ হয়, তাহলে আপনার মাইক্রোবুটানিল 10% শুধু ওটাই ব্যবহার করবেন, তাতে পুরো টিপ দাগতেই চলে যাবে।
হয়তো প্রচণ্ড ঠান্ডায় টিপ দাগটি আসে, তার মধ্যে পালে একটু ভ্যারাদামাইসিন দিতে পারেন, নাও দিতে পারেন, তাতে একবারই অচিরেই চলে যাবে। এই মাইক্রোবুটানিল 10%, বাজারে দেখলাম আবার এসছে, আপনারা মাইক্রোবুটানিল 10% পেয়ে যাবেন শশা পাতায়, ঝিঙে পাতায়, অথবা আপনার আঙুরের পাতায়, এবং যে কোনো পাতায় যে টিপ দাগ হয় তাতে আপনারা তার থেকে পাবেন। আর অ্যানথ্রাক্স নোজও আছে, অনেক সময় পটলে কালো ছিটছিট মানে আপনার ঢ্যাঁড়সের মতো, তার জন্য আপনারা যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। মেটালাক্সিল ম্যাঙ্কোজেব বা র মেটালাক্সিল, এইটা আপনার র মেটালাক্সিল ব্যবহার করলেও হয়ে যাবে। মেটালাক্সিল 35%, তাতে একবারই চলে যাবে। আপনারা বন্ধুরা এইভাবে পটল গাছ রক্ষা করবেন। আপনাদের সকলের দুর্গাপুজোর শুভেচ্ছা শুভকামনা রইল। আপনারা সকলের সুখে থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের সকলের শুভ ভালো হোক। আপনারা ভালো মানে ভালো চাষি অন্নদাতা হয়ে উঠুন। আর আপনাদের বলছি আপনারা সকলে এইভাবেই চলুন, আর আশা করছি আপনাদের সকলে ভালো হবে। আর বন্ধুদের এই কথা বলি আমার ভিডিওটা শেষ করছি। আর সবার আগে বলবো, আবারও পুনরায় বলছি, যদি চ্যানেলটিকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সাথে পাশে আছি, যখন ফোন করবেন তখনই পাবেন। আমি বেগুন চারা দেওয়া শুরু করেছি, কদিনের মধ্যে বেগুন চারা হয়তো শেষ হয়ে যাবে। আপনারা লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্স আছে, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স আছে, সেখান থেকে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, আপনারা ফোন করলে পেয়ে যাবেন। পটলের লতা দিয়ে লাগে সেটাও আপনারা পেয়ে যাবেন, ঝিঙের বানা লাগলে সেটাও আপনারা পেয়ে যাবেন। যে কোনো কীটনাশক আমার কাছে পাবেন, যেটা আমার কাছে যখন থাকবে তখন আমি দেবো, আপনারা যতটাই পারবে সাহায্য করবো। আপনারা এইভাবে এগিয়ে চলুন। আপনারা সকলে সুখে থাকুন, ভালো থাকুন। বন্ধুদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ বন্ধুরা সকলকে। দাঁড়াও, চলো। এবার আমার একটা ছবি তুলবে, বুঝলে? চুল ঠিক আছে, কিরকম আসছে?